আমি জয়া, আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি হলো এগ চিজ স্যান্ডউইচ। এটি খেতে দারুণ হয়েছে। তোমরাও এটি বাড়িতে বানিয়ে খেতে পারো। তার জন্য আমার রেসিপিটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। এর জন্য লাগবে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। এই তিনটিকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে শসা, টমেটো এবং পেঁয়াজ। এগুলিকে আমি গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি। যেটি সবথেকে দরকারি উপকরণ সেটি হলো এখানে ব্রেড বা পাউরুটি, যেটি চারধার আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার যে কুচি কুচি করে সবজিগুলো কেটে রাখা ছিল, গাজর, পেঁয়াজ এবং ক্যাপসিকাম, সেগুলিকে আমি আগে থেকে একটি ডিমের কুসুমকে ফেটিয়ে রেখেছিলাম লবণ এবং গোলমরিচের গুঁড়োর সাথে। সেটির সাহায্যে ভালো করে মেখে নিয়ে একটি পুর তৈরি করে নিলাম। এবার পাউরুটি একটি রেখে তার মধ্যে যে পুরটি তৈরি করেছিলাম সেটি ভালো করে ছড়িয়ে দিলাম। এবার তার উপর দিয়ে আমি আরেকটি পাউরুটি রেখে দিলাম। তার আগে সামান্য একটু বিট লবণ ছিটিয়ে দিলাম। আরেকটি পাউরুটি রাখার পর আমি এর উপর দিয়ে আমুল চিজকে গ্রেট করে দিলাম। চারিদিকে ছড়িয়ে ভালো করে গ্রেট করে দিতে হবে, যাতে এই পাউরুটিটি সব জায়গায় সমানভাবে পড়ে। গ্রেট করে দেওয়ার পর এর মধ্যে আমি যে সবজিগুলো গোল গোল করে চাকা চাকা করে কেটে রেখেছিলাম সেগুলিকে সাজিয়ে দেব। সবার প্রথমে দেব শসা, তারপর টমেটো, তারপরে পেঁয়াজ। এরপর আমি আরেকটি পাউরুটির মধ্যে কিছুটা টমেটো কেচাপ নিয়ে সেটিকে ভালো করে পাউরুটিটির চারিদিকে ছড়িয়ে দেব। বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবে স্যান্ডউইচটি কি সুন্দর খেতে হয়েছে। এটি দারুণ টেস্ট হয়েছে। এবার এটিকে এর উপরে উল্টে দিয়ে দিলাম। এইভাবে আমি বাকি সব কটি স্যান্ডউইচ তৈরি করে নেব সবজি দিয়ে। এবার স্যান্ডউইচের উপরে আরেকটি জিনিস দিতে হতো, সেটি হলো চিলি ফ্লেক্স। সামান্য চিলি ফ্লেক্স উপরে ছড়িয়ে দিয়ে পাউরুটি দিয়ে এটি চাপা দিয়ে দিলাম। এবার এই স্যান্ডউইচগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য একটি তাওয়া নিয়ে, যেটার মধ্যে আমরা রুটি ভাজি, সেই তাওয়ার মধ্যে সামান্য বাটার আগে থেকে গলিয়ে রেখেছি সেটি দিয়ে দিলাম এবং পাউরুটির উপরে সামান্য বাটার লাগিয়ে দিলাম। এবার এটিকে বসিয়ে দিয়ে এর উপরে একটি ভারী জিনিস চাপা দিয়ে দিতে হবে, যাতে এর ভারে ভেতরে থাকা সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং চিজগুলিও গলে যায়। দেখো, এবার উল্টিয়েও চাপা দিয়ে দিলাম। এবার আরও একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে এবং উপরে চাপা দেওয়াতে কতটা সুন্দর হয়ে গেছে। দেখো সব স্যান্ডউইচগুলি কি সুন্দর হয়েছে, কেটে দেখিয়ে দিচ্ছি, দারুণ হয়েছে।